মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা হবে একটু অন্যরকম। আজকে সারাদিন আমি একা একাই থাকবো, তো করবো না করবো সেটা নিয়ে আজকের ব্লগ। তো আজকে প্রথমে আমার হাজব্যান্ড 6:30 বাজে, আমার বর বেরিয়ে গেল কাজে। তো কাজে বলতে আজকে ওদের অফিস পার্টি আছে, সেই উপলক্ষে চলে গেছে 6:30 বাজে। তো এখন আমি ঘুমাইনি আর উঠে পড়েছি। উঠে নিচে নোংরা ফেলার বালতিও দিয়ে এসেছি, যেখান থেকে ওরা এসে 7:30টার দিকে নোংরা কালেক্ট করে নেবে, নিয়ে আবার বালতি রেখে যাবে, সেটা আমি আবার কালকে দেবো। তো এখন আমি ঘর দিয়ে ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর একটু ভাবছি নিয়ে একা একাই পার্কে যাবো, সামনে পার্কে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো, দেখো। এখনো রুম টুর দিইনি, আমি এখানে এসেছি তো রুম টুর দেবো। এখন 4 দিন হলো এসেছি, একটুখানি রুমটাকে সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে রুম টুর আমি শেয়ার করব। তো এখন ঘরটা মুছে টুছে নেবো, তারপরে বেরোবো, একবারে ফ্রেশ হয়ে একবারে একটু হাত মুখ ধুয়ে বেরোবো হাঁটতে, হেঁটে নিয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করব। তো চলো। তো এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি। নোংরার বালতিটা নিয়ে গেলে, মানে নোংরাগুলো নিয়ে গেলে বালতির থেকে বালতির ওপরে নিয়ে এসে রাখবো, তারপরে বেরোবো। এখন 8টা বেজে গেছে, এখনো গাড়ি আসেনি, এবার হয়তো আসবে। গাড়িটা না আসলে আমি বেরোতেও পারছি না বাইরে। তো গাইস এখন 8:10-15 বাজে, এখন আমি বেরোলাম বাড়ি থেকে। তো এখন যাবো, এই দেখো এটা মেন রোড পার হয়ে গিয়ে পার্ক। তো মেন রোড পার হয়ে তারপরে যাব পার্কে। তো প্রথমত আমি ভুল রাস্তায় চলে এসেছিলাম, বুঝতে পারিনি এটা কোন দিকে হবে, কারণ আমি একদিনই গেছি বরের সঙ্গে। তো ভুল রাস্তায় চলে এসেছিলাম, তারপর আবার ঘুরে গেলাম, তো তারপর ঠিক রাস্তায় গেলাম। ব্যাঙ্গালোরে কিন্তু একটা ব্যাপার বেশ ভালো লাগে, দেখো চারি সাইডে গাছপালা, রাস্তার ওপর দিয়ে সব দিক থেকে গাছপালা। কেউ কিন্তু গাছপালা এখানে কাটে না, গাছপালা ভীষণভাবেই ভালোবাসে সব লোকজন। যে বাড়িতে তাকায় না কেন কিছু না কিছু গাছপালা লাগানোই আছে। এই দেখো কথা বলতে বলতেই পার্কে চলে এসেছি। এই দেখো পার্কের ভেতরে ঢুকে গেছি। পার্কটা অনেক বড়, অনেক সুন্দর গাছপালা লাগানো। দেখো গাছপালাগুলোর ডাল এদিক ওদিক থেকে গেছে, কিন্তু কোনো ডাল কোনো গাছ কাটা হয় না এখানে। এত ভালো লাগছে দেখতে, সবুজ পরিবেশ, মানে এত শুদ্ধ হাওয়া আমাদের ওখানেও পায় না। এখানকার ওয়েদার খুব ভালো, খুবই সুন্দর। তো এখন 2-3 পার্ক হেঁটে তারপরে বসেছিলাম, তারপরে আমি বেরিয়ে এলাম, কারণ খিদে পেয়ে গেছে। প্রায় 9:30 বাজে, একটু এখানে ইডলি খাবো। তো এই যে দোকানে চলে এসেছি, বিল করিয়ে নিয়েছি। এখান থেকে এবার ইডলি আর বড়া, খেতে খুব টেস্ট ইডলি বড়া। যাই হোক খেয়ে দিয়ে এখন যাচ্ছি রুমে। আর এই যে আমাদের বাড়ির সামনেই সব কিছু, এই যে একটুখানি মানে মেন রোড থেকে একটুখানি 2-4 মিনিট হাঁটলেই আমাদের রুম। আর দেখো বন্ধুরা সব সাইডে গাছপালায় ভর্তি, আর আমাদের রুম যেহেতু 3rd ফ্লোরে, তো উঠে যাচ্ছি। আমাদের এখানে লিফট নেই, সব সিঁড়িতেই উঠতে হয়। আশেপাশে যতই দেখছি বেশিরভাগই সিঁড়ি আছে, লিফটও আছে হয়তো। তো তারপরে ফুলবেলা এসেছিলো, সেখান থেকে ফুল নিয়ে এলাম। ঠিক আছে, এখানে ফুল টুল নিয়ে আসলাম, কারণ আজকে আমি পুজো দেব। তো তারপরে একদম স্নান টান করে নিয়েছি। আজকে আমি ঠাকুর পাতবো, যেহেতু ওখান থেকে আসার পর 2-3 দিন হয়েছে ঠাকুর পাতা হয়নি। তো আজকে আমি ঠাকুর পাতবো, আসন পাতবো একদম সুন্দর করে, ঠাকুরের আসন টাসন পাতবো। সেই কারণে ফুল টুল নিয়ে এসেছি, দুধ কিনে নিয়ে এসেছি, কারণ দুধ গঙ্গা জল দিয়ে স্থাপন করবো সব কিছু দিয়ে। তো প্রথমে আগে আমি যাচ্ছি ছাদে। এই যে এখন আছি ছাদে এত রোদ, তাকাতে পারছি না, তবে রোদটা গায়ে ভালোই লাগছে বেশ। আর এইদিকে দেখো ফুলগুলো এত সুন্দর, দেখো ফুলগুলো কত সুন্দর। আর এই দিকের এই বিল্ডিংটা দেখো কত বড় বড় সব বিল্ডিং। আর এইদিকেও দেখো ওই গাছগুলোতে সুন্দর ফুল ধরে আছে, সব চারিদিকে সব ফুলের গাছ দেখতে পারবে এখানে। এই যে এটা হচ্ছে লেডিস পিজি। এই রাস্তাটা দিয়ে আমরা যা আশা করি, এই রাস্তাটা গিয়ে সামনেই মন্দির আছে এইদিকে। চলো এখন নিচে যাব, নিচে গিয়ে পুজো করবো। চলো
এখন একটুখানি ছাদের মধ্যে রিলস বানিয়ে নিলাম। এখন যাচ্ছি ঘরে, এবার গিয়ে পুজো দেব, তারপর নিজের জন্য কিছু একটু রান্না করব, তারপর খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেবো, কারণ আজকে অনেক সকাল উঠে পড়েছি। চলো ঘরে যাওয়া যাক। এই যে এটা আমার হচ্ছে ঠাকুরঘর, এটা ওখানকার এরকমই ঠাকুরঘর হয়, সব ঘন্টা বাঁধা, খুব সুন্দর। তার আগে আমি আসন পেতে রেখেছি ঠাকুরের জন্য। তারপর এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি, ফুল, দুধ, গঙ্গা জল সব কিছু নিয়ে। মানে প্রথমে আগে সার্ফের জল দিয়ে একটু বাসনপত্র যা আছে সব কিছু মেজে ধুয়ে নেব, তারপরে দুধ গঙ্গা জল দিয়ে সব ঠাকুরকে স্নান করাবো। এই যে দেখো ঘটি টটি সবই তো নতুন নতুন নেওয়া, তাই সবগুলো আগে ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে নেব। তারপরে আমি এখানে দুধের প্যাকেট কিনে আগের দিন ফ্রিজে রেখেছিলাম, কারণ নতুন ফ্রিজ, তখন আমাদের মাছ মাংস লাগানো ছিল না ফ্রিজে, তো সেই জন্য আগেই আমি দুধের প্যাকেট কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে ঠাকুর স্থাপন করব। মানে আমি যেটা মনে হয়েছে, মানে এরকম করেই করে হয়তো অনেকেই, তাই আমি এরকম করেই করব। অনেকে হয়তো অন্যভাবেও করে, তো আমার যেটা মনে হয়েছে আমি সেরকম করছি। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন, জলে ধরিয়ে দেবেন। কুচিয়ে দিয়ে দিলাম যাতে জলটা দেখতে ভালো লাগে। এই যে স্নান করার জল সব ঈশ্বরের, আমার ঠাকুরের সব স্নান করার জল একদম রেডি। প্রথমেই আমি মহাদেবকে স্নান করিয়ে নেব, সব ঠাকুরকে একে একে স্নান করাবো। আমি ঠিক যতটুকু জানি সেই ভেবেই বা সেরকম করেই আমি ঠাকুর স্থাপনা করার চেষ্টা করেছি, তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই মাফ করে নেবেন। তো তারপরে আমি নন্দী কিনেছিলাম বেনারস থেকে, বেনারসের ব্লগও এসে আপনারা চাইলে দেখতে পারেন, আরও ব্লগ আসবে বেনারসের, আমি এডিট করার টাইম পাচ্ছি না একদম। তো এই যে নন্দীকেও স্নান করে নিলাম। তারপর একটা মানে ভালো নতুন তোয়ালে দিয়ে সব দেবদেবীকে মুছে নেব স্নান করানোর পর। তো তারপর একে একে সমস্ত দেবদেবীকে স্নান করিয়ে নেব আমি। তারপর আমি গণেশ ঠাকুরকে এবার একটু স্নান করিয়ে নেব। তো তারপরে আমি রাধাকৃষ্ণকে এবার স্নান করিয়ে নিচ্ছি। একে একে সব ঠাকুর স্থাপন করব। তো সব ঠাকুরের মূর্তি আমার স্থাপন করা কমপ্লিট। দেখো তোমরা কেমন লাগছে আমার সাজানো সিংহাসন। দেখো গাইস, এবার পুজো করার পরে আমার কমপ্লিট। দেখো ফুল দিয়ে সাজিয়ে সব কেমন লাগছে। তো তারপর পুজো করে আমি এলাম ভাত বসাতে। একার জন্য আর কি রান্না করব তাই বুঝতে পারছিলাম না। আলু সিদ্ধ ভাত, তারপরে ডিম ভাজা ঘি দিয়ে একদম খেয়ে নেবো, কারণ আমার খুব ভালো লাগে ওটা খেতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই আলু সিদ্ধ ভাতটা পছন্দ করে, আবার অনেকে করে না, আমার খুব ভালো লাগে খেতে। যাই হোক, এখন এই যে ভাতটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে ভাত হয়ে গেলে ডিম টিম ভেজে নেব। এই যে এখন সোয়েটার পরে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আজকে যেহেতু মেঘলা ওয়েদার তাই ঠান্ডা লাগছে বেশি। এখন চলো খেয়ে দিয়ে নিই, তারপর একটু রেস্ট নেব। দারুণ দারুণ লেগেছে খেতে। তো খাওয়া দাওয়া করে একদম ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম। তো এখন একটু রেস্ট নিয়ে নেব, একটু ঘুমিয়ে নেবো, কারণ আজকে অনেক সকাল উঠে পড়েছি। তো তারপরে আবার করছি ব্লগ।
চলো কিছুক্ষণ রেস্ট নিয়ে নেওয়া যাক। মেঘ মেঘ করছিল, এখন হালকা রোদ উঠেছে। টাইমে রোদটা পুরো আমাদের খাটের উপর পড়ে, ভালো লাগে। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে, কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। তারপর হঠাৎ করে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো, একটা পার্সেল এসেছিলো এই যে। তারপর পার্সেলটা রেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে মুখ মুছে তারপর সন্ধে টন্ধে দিয়ে তারপর পার্সেল খুলতে বসেছি। চলো তাহলে এবার পার্সেলটা ওপেন করা যাক। তো এই যে এখানে একটা সব কিছু সেট অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসছে। আমাদের এখানে গামলা বালতির দরকার ছিল আরও, তো সেখানে সেই জন্য অর্ডার করা হয়েছিল, তো সেগুলো সব চলে এসছে। এদিকে চা বানিয়ে একটু চা খেয়ে নিলাম। তারপর আর বর বললো রাতে সেরকম কিছু খাবে না, তাই এখানে বললাম চলো ম্যাগি করে খাওয়া যাক, তাই দুইজনে মিলে ম্যাগি করে খেলাম। তারপর খেয়ে দিয়ে উঠে দেখো সব জামা কাপড় বের করে বসে আছি। এখন সব কিছু গোছাতে বসেছিলাম, গোছাতে গোছাতে প্রচুর টাইম লেগেছে। তারপরে এই দেখো রেডি হয়ে একবারে খাটে এসেছি। এবার ঘুমাতে যাব, প্রায় 12:30 বেজে গেছে। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।